কাচ্চি বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, তাও এটি যদি হয় কয়লার চুলায় কাঠ পুড়িয়ে যদি কাচ্চি বিরিয়ানি রান্না করা হয় সেটার আসলে স্বাদই আলাদা। আমরা সামারের মধ্যে ব্যাকইয়ার্ডে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। মারা দেশ থেকে এসেছিল এবং উনি কাচ্চি বিরিয়ানি খুব ভালো বানায়। আমাদের চট্টগ্রামের বিয়ে বাড়ির কাচ্চি বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়েছে। যদি কেউ একবার খাই এটি ভোলার মতো নয়। তো আমরা এখানে সবগুলো মাংস মেখে বাইরে নিয়ে গিয়েছিলাম। আমরা এখানে মাটির চুলাতে হয়তো বা তৈরি করতে পারিনি, কিন্তু আমরা তৈরি করেছি কাঠ দিয়ে চুলা। তো এখানেই আমরা রান্না করলাম। আর আমার ব্যাকইয়ার্ডটা দেখুন কি সুন্দর। সামারের মধ্যে ব্যাকইয়ার্ডে আমি সব সবজি টবজি সব ফলিয়েছি, তার মাঝখানে মা রান্না করছে কাচ্চি বিরিয়ানি। এই যে দেখুন, আমরা খুবই এনজয় করেছি। এখানের মধ্যে কাচ্চির মাংসটা হওয়ার পরে বাইরে থেকে এনে আমরা রান্নাঘরে এটাকে কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন করছিলাম। মা সবগুলো বলছিল আর আমি সবগুলো এখানেই দিচ্ছিলাম। আর এর মাঝখানে কাচ্চি বিরিয়ানিতে হবে, তার মধ্যে হবে বারবিকিউ পার্টি। প্রথমে কাচ্চি বিরিয়ানি হবে না, রাত্রে আমরা ডিনারে খাবো। আমরা অনেক মানুষ নিমন্ত্রণ করেছিলাম। বারবিকিউ পার্টিতে যা যা হয় সবগুলোই আমরা করেছিলাম। এখন আমরা কাচ্চির প্রিপারেশন নিচ্ছিলাম। এটা বিকাল থেকেই আমরা শুরু করেছিলাম সবগুলো মেখে। মা দেখুন কি সুন্দর করে আমাকে বলছে আর আমি এটাকে রান্না করছি। সবাই ওখানেই দাঁড়িয়েছিল। আর কথাগুলো ভয়েস ওভার দিয়ে আমি করছি, কথাগুলো আর শোনালাম না, সবগুলো চিটাঙের ভাষারই কথা। তবে আমরা খুব আনন্দ নিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছিলাম। সবাই খুব আনন্দ নিয়ে এখানে দাঁড়িয়ে দেখছিল কিভাবে কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন করা হয়। সবাই তো আসলে এসব কাচ্চি বিরিয়ানি করতে পারে না, তাও আবার ব্যাকইয়ার্ডে। এই জন্যই আমি চিন্তা করলাম সবাইকে এইভাবেই কাচ্চি বিরিয়ানিটা খাওয়াবো। খুব ভালো হয়েছিল। এখানে আমি মাংস রান্নার পর অল্প করে ভাত দিয়েছিলাম, হাফ ভাত। তারপরে এখানের মধ্যে ভাজা আলু দিয়ে দিচ্ছি। মা এক একটা বলছে এক একটা দিচ্ছি। এখানে শাহি জিরা গুঁড়া দিলাম, তারপর দিলাম মাওয়া, এটা গ্রেট করে। কাচ্চি বিরিয়ানিতে আসলে যা যা হয় সব কিছুই দিচ্ছি। বাংলাদেশের বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো হয়। মা ওই প্রসেসেই রান্না করছে। এখানের মধ্যে আমরা কেওড়া জল দিলাম, এখানে দিলাম টক ভুকরা, তারপর কালার দিলাম, ঘি দিলাম, দুধ দিলাম। এগুলো সবগুলো একটার পর একটা দিয়ে যাচ্ছি। খেতে খুব ভালো হয়েছে, সবাই বলছিল খুব ভালো হয়েছে। কাচ্চির সাথে আমি আবার অনেক কিছু রান্নাও করেছিলাম রাত্রে ডিনারের জন্য। এখানের মধ্যে দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। আমার ভাই আবার ঘি খায় না, এই জন্য ঘি ছাড়া আমি এটাকে সেপারেটভাবে ওর জন্য আলাদা করে করছিলাম। এখানের মধ্যে ঘি দিয়ে হচ্ছে বড় ডেকচিতে, আর ছোট ডেকচি কড়াইটাতে হচ্ছে ঘি ছাড়া। তো মা সবাইকে বলছিল কিভাবে কি করবে, কি করে করছে। এই যে আমি দেখুন এখানে কাঁচামরিচ দিচ্ছি। এখানে দিচ্ছিলাম দুধ, জাফরং, কেওড়া জল, গোলাপ জল সব মিশিয়ে সব জায়গায় এখন আমরা দিয়ে দিব। তারপরে আমরা চিনিও দিব, তারপরে পেঁয়াজ বেরেস্তা, এগুলো সবগুলো দিয়ে আমরা আবার ভাতের লেয়ার দিয়ে এটাকে আমরা বসিয়ে দিব। দুইবার করে এটা দিতে হয়। কাচ্চি বিরিয়ানির আসলে যখন রান্না করা হয় মাংসটা, তখন এর মশলাটা আলাদা হয়। আমি ওইটা আসলে রেকর্ডিং করিনি যখন রান্না করছিল, ভুলেই গিয়েছি। হয়তোবা এটা করেছি, কিন্তু আমি এটা হয়তোবা ডিলিট করে দিয়েছি, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। কাচ্চি বিরিয়ানি রান্না করতে আসলে 2-3 দিন সময় লাগে। এগুলোকে মেরিনেট যতই করে রাখবেন কাচ্চি বিরিয়ানি ততই ভালো হবে। মাংসটা খুব ভালো করে কেটে তারপরে এটাকে মেরিনেট করে রাখতে হবে। আগের দিন রাত্রে আমরা কিন্তু এটা মাংসটা মেরিনেট করে তারপরের দিন আমরা রান্না করছিলাম।
এখানে সব কিছু এখন দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের লাস্ট হলো এখানে একটু কালার দিতে হবে। কাচ্চি বিরিয়ানিতে যে লাল লাল ভাতগুলো হয় তাটা সেগুলোও কিন্তু কালার থেকেই আসে। সব প্রিপারেশন শেষ, এখন আমরা নিয়ে যাব বাইরে। অনেক বড় ডেকচি, অনেকগুলো ভাত রান্না হয়েছে। তারপর উপরে একটু ছড়িয়ে দিলাম দুধ, বেশি না অল্প করে দুধ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিব মাংসের যে ঝোলটা রান্না করেছি সেই ঝোলটাই আমরা উপরে দিয়ে দিব। এটা খেতে সুস্বাদু হবে। সাদা সাদা যে ভাতটা আছে ওইটা তো সাদাই রয়ে যাবে, তার চেয়ে ওখানের মধ্যে যে ঝোলটা আছে ওই ঝোলটাই উপরে দিতে হবে। আমরা কিন্তু শুধু নিচে মাংস দিয়েছি, অত বেশি ঝোল দিইনি। উপর থেকে আমরা এভাবে একটু ঝোল ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো হবে। তারপরে এটাকে আমরা ময়দা দিয়ে জল দিয়ে গুলে একটা কাঁই তৈরি করেছিলাম, ওইটা দিয়ে কিন্তু আমরা চারিদিক দিয়ে এভাবে সিল করে দিচ্ছি। যদি বাষ্প চলে যায় তাহলে কাচ্চি বিরিয়ানি ভালো হবে না। আমার ভাই আর আমার হাজব্যান্ড এটাকে বাইরে নিয়ে যাচ্ছে। এটাকে কাঠের চুলায় এটা এখন বসিয়ে দিবে। আমরা খুব আনন্দ করেছি। এটা যতক্ষণ হয়েছে আমরা বাইরে ছিলাম, সবগুলো প্রিপারেশন আমরা বাইরে করেছি। এমনকি বারবিকিউর যেই জিনিসগুলো আমরা খাবো, চিকেন, প্রন, তারপরে হলো কর্ন, এগুলো সবগুলো কিন্তু আমরা বাইরেই আয়োজন করেছিলাম। সবাইকে আমরা বাইরেই বলেছি। এই যে দেখেছেন, এটা দেখতে ঠিক এরকম হয়েছে। কয়লার চুলায় যেই তরকারি রান্না করা হোক সবগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আমাদের রান্না শেষ হয়ে গেছে, সেজন্য আমরা ছোট চুলায় জাল দিয়ে করছি এবং উপরে কিছু কয়লা দিয়ে দিয়েছি। আমার ব্যাকইয়ার্ডে শসা, টমেটো, বিভিন্ন রকমের ফুল, মিষ্টি লাউ সবগুলো হয়েছে। এই যে দেখুন, বেগুন হয়েছে। এই বছর আমি প্রথম বেগুন করলাম। আসলে রান্নার পাশাপাশি এই যে বাগান দেখা যাচ্ছে এগুলো ছিল, আসলে খুব একটা ভালো আনন্দ করেছি আমরা। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি, এই যে আমরা সবাই। এবং এখানে দুপুরবেলা যখন সবাই আসছে তখন এখানে বারবিকিউ হচ্ছিল। সবাই মিলে করার আসলে খুবই আনন্দ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাতের বেলা আমরা এই যে কাচ্চি বিরিয়ানি, মাছ, বেগুন, আচার, ডিম, তারপর ছিল পাঁপড়, সবগুলো দিয়ে করেছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।